হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে ক্লাস। এই বিগত কয়েকদিন থেকে আমি তোমাদেরকে কোনো ক্লাস দিতে পারি নাই, তার জন্য আমি একান্তভাবে দুঃখিত। তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সাম দিলে, সেখানে তোমরা ভালো ফলাফল করো, সেটাই আমি আশা করব। আর আমার যে পড়ানো প্রশ্ন উত্তর, সেই পড়ানো প্রশ্ন উত্তর থেকে অনেক প্রশ্ন উত্তর কিন্তু তোমরা কমন পেয়েছো। যাই হোক, কোশ্চেন পেপার ইজি ছিল, কমন পাওয়ারই কথা। এরপরে আমাদের যেটা প্রস্তুতি নিতে হবে, যেগুলো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর, তো তোমরা হয়তো নোটিশ পেয়েছো যে মাদ্রাসার যে ভ্যাকেন্সি সেটা অ্যানাউন্স করা হবে, সেটার নোটিফিকেশন তোমরা অলরেডি পেয়ে গেছো। কতগুলো ভ্যাকেন্সি থাকবে, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এসব এখনো অ্যানাউন্স করা হয় নাই। যখনই অ্যানাউন্স করা হবে তোমরা তো পেয়েই যাবে। ঠিক আছে, তো যারা যারা এই চ্যানেলের প্রথম আসো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এশিয়ান গেমস কত সালে শুরু হয়েছিল? অপশন এ 1953, অপশন বি 1952, অপশন সি 1951, অপশন ডি 1949। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1951। এখানে আরেকটু বলে রাখি, এই যে 1951 সালে এই খেলাটি আমাদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে 11টা দেশ অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, কটা দেশ? 11টা দেশ। যারা যারা ডাব্লিউবিসিএস, সিজিএল এগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই প্রশ্নটা তাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। আর মাদ্রাসায় তো এতটা ডিপ আসবে না, শুধু এইটুকুই আসবে যে এশিয়ান গেমস কত সালে হয়েছিল। ঠিক আছে, আর যারা যারা সিজিএল দিবে, ডাব্লিউবিসিএস দিবে, তাদের জন্য এই প্রশ্নটা আসতে পারে যে প্রথম যে খেলা হয়েছিল নয়াদিল্লিতে, এশিয়ান গেমস, সেখানে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? তাহলে উত্তর হয়ে যাবে 11টি দেশ। ঠিক আছে, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তখনকার যে রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই খেলার উদ্বোধন করেছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, যখন একটি পুরু কাচের ফলক ছাপানো লেখার উপর রাখা হয় তখন অক্ষরগুলি উঁচু দেখায়, এর কারণ হলো অপশন এ আলোর বিক্ষেপণ, অপশন বি আলোর প্রতিসরণ, অপশন সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপশন ডি আলোর মেরুকরণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলোর প্রতিসরণ। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, হাঁপানি প্রধানত শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? অপশন এ ডায়াফ্রাম, অপশন বি ব্রঙ্কি ও ব্রঙ্কিওলস, অপশন সি শ্বাসনালী, অপশন ডি অ্যালভিওলাই। তো সঠিক উত্তর হবে অপশন বি ব্রঙ্কি ও ব্রঙ্কিওলস। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে দেওয়া রয়েছে ফুসফুসের মাঝখানে যেগুলো বায়ুনালী রয়েছে, এগুলোর মাঝখান দিয়ে আমাদের বায়ু চলাচল করে, আর এগুলোকে বলা হয় ব্রঙ্কি। ব্রঙ্কি এগুলো যখন শুরু হয়ে সংবেদনশীল হয়ে পড়ে, তখন আমাদের বায়ু চলাচলে ব্যাঘাত ঘটে, আর তখন আমাদের শ্বাসকষ্ট দেখা দেয়। আর শ্বাসকষ্ট রোগটাই হচ্ছে আমাদের হাঁপানি রোগ। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পরমাণুর নিউক্লিয়াস মডেল কে আবিষ্কার করেন? অপশন এ লুইস পাস্টার, অপশন বি নিলস বোর, অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড, অপশন ডি ডিমিত্রি মেন্ডেলিভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি নতুন দিল্লি। তো সঠিক উত্তর হবে অপশন এ মুম্বাই। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নতুন দিল্লি, অপশন ডি কলকাতা। তো সঠিক উত্তর হবে অপশন সি নতুন দিল্লি। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি ড্যাশ নামে পরিচিত? অপশন এ শ্রীনগর, অপশন বি সিকিম, অপশন সি ইন্দিরা কোল, অপশন ডি ইন্দিরা পয়েন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দিরা কোল। এর পরের প্রশ্নে বলা হয়েছে, কুটিলের অর্থশাস্ত্র আমাদেরকে ড্যাশ প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? অপশন এ গুপ্ত, অপশন বি মৌর্য, অপশন সি প্রতিহার, অপশন ডি রাষ্ট্রকূট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 1793 সালে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল?
অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন ডি স্যার জন শোর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে এর মধ্যে কোন ধাতুটি খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়? অপশন এ সোডিয়াম এবং পটাশিয়াম, অপশন বি সোনা এবং রূপা, অপশন সি সীসা এবং রূপা, অপশন ডি ম্যাগনেসিয়াম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সোডিয়াম এবং পটাশিয়াম। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে।